আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো গাইস, আজকে হচ্ছে আমি লাইভ ট্রেড করব এন্ড হচ্ছে লিডার বোর্ডে ঢুকবো। মানে লিডার বোর্ডে অলরেডি আছি, আমি লিডার বোর্ড টপে ঢোকার চেষ্টা করবো আজকে। আর টপ 1-2 মধ্যে ঢুকবো। তো দেখেন যে টপ 2-তে ঢুকতে হইলে আমার 18,000 প্রায় $20,000 মতো প্রফিট করা লাগবে। আমি কিন্তু অলরেডি $5,000 প্রফিট করছি। দেখতে পারেন যে আমি এখানে কিন্তু অলরেডি লিডার বোর্ডে আসি। দেখেন যে 14 নম্বরের লিডার বোর্ডে আসি। 17টা ট্রেড করছি, তার মধ্যে 12টা ট্রেড প্রফিট। এন্ড এখন হচ্ছে আমি $2,000 ট্রেড প্লেস করছি। এন্ড এটাও আশা করি প্রফিট হবে। দেখেন যে বিগ প্রফিট, ডিপ প্রফিট। দেখেন যে এই সাপোর্ট এরিয়া থেকে মার্কেট রিভার্স করবে, তো সেই জন্য কিন্তু আমি আপের জন্য এন্ট্রি নিছি এন্ড ডিপ প্রফিট আমাদের হয়ে গেছে এটা, ঠিক আছে। তো আমরা নেক্সট অপরচুনিটি খুঁজি। আমরা অপরচুনিটির শেষ শেষ মানে অ্যাকচুয়ালি ওয়েট করবো অপরচুনিটির জন্য। ভালো অপরচুনিটি পাইলে তারপর হচ্ছে আমরা ট্রেড প্লেস করবো, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের একটা ডাউনের জন্য এন্ট্রি নেওয়া যায়। আমি ডাউনের একটা এন্ট্রি নিছি, $1,000 নিছি, একটু রিস্কি। কারণ এই যে এই লেভেলটা দেখতেছেন, আমি লেভেলটা ড্র করে দেখাই। প্লেস করার পর আর কি খেয়াল করছি, আগে খেয়াল করি নাই। তো একটু রিস্কি কেন বললাম, 50-50। এখন দেখেন আমাদের এই লেভেল থেকে যদি মার্কেট রিটেস নেয়, দেখেন যে অলরেডি রিটেস নিতেছে, ঠিক আছে। এই লেভেল থেকে রিটেস নিলে আমাদের নেক্সট লেভেল হচ্ছে এইখানে, ঠিক আছে। এইখানে নেক্সট লেভেল আমি ড্র করে দেখাই দিই। তো এই যে এইখানে হচ্ছে নেক্সট লেভেল, ঠিক আছে। এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট উপরে কন্টিনিউ করবে তখন, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে আমার এইটা রিস্কি বললাম। তো দেখেন যে মার্কেট সেইভাবে হচ্ছে মুভমেন্ট করতেছে আপের দিকে। তো দেখা যাক কি হয়। প্রফিট হওয়ার কথা ছিল, তো তারপরও ওই সামান্য এই লেভেল থেকে মার্কেট গাইস রিটেস্ট দিছে। লাস্ট সেকেন্ড আইসা ডোজি বানায় রিটেস্ট দিছে আর কি, মানে রিফান্ড দিছে আমার আর কি। ট্রেডটা হচ্ছে আমাদের রিফান্ড দিয়ে দিছে, তো আমি দেখাই দিই। তো দেখতে পারতেছেন যে লাস্ট কত উপরে ছিল, সেইখান থেকে আইসা রিটেস্ট দিয়ে দিছে। আমি কিন্তু হ্যাঁ, ডাউনের জন্য আমি একটা কিনে নিয়েছি 1,000। ওরে ভাই, মার্কেট ডাউনের দিকে ব্রেক করছে, ব্রেক করার পরও মার্কেট রিটেস্ট দিতেছে, মানে উপরের দিকে মুভ করতেছে, এখান থেকে রিভার্স করতেছে মার্কেট। লেভেল তো ব্রেক করছে, তো ব্রেক করার পর আবার এইভাবে মুভ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। দেখা যাক কি হয় লাস্ট অবধি। আমরা অন্য মার্কেট অ্যানালাইসিস করতে থাকি, দেখা যাক কি হয়। এখনও তো মার্কেট ডাউনের দিকে আসতেছে, লাস্ট অবধি কি হয়। হ্যাঁ, এইখান থেকে কি লেভেলের সাপোর্ট নিছে মার্কেট। যাই হোক, আমরা দেখি, ওইটাতে আর না দেখি। ওইটা আমাদের প্রফিট দিলে দিলে, না দিলে নাই, আমরা অন্য মার্কেট দেখতে থাকি। কারণ এটা আমার অ্যানালাইসিস অনুযায়ী যে প্রথম আমি যখন এইখান থেকে লেভেলটা ব্রেক করছিল, তো 5 সেকেন্ডে দেখলাম যে লেভেলটা ব্রেক করছে। এই যে দেখেন যে এইখানে চলে আসছে মার্কেট, তো তারপর আবার মুভ করে চলে গেছে আপের দিকে। তো যাই হোক, আমরা দেখি কোন মার্কেটে নেওয়া যায় ট্রেড। তো আমি এইখানে একটা ট্রেড নিব ডাউনের জন্য, কিন্তু একটু উপরে যাইতে হবে। আমি ডাউনের জন্য $2,000 ট্রেড নিলাম। আরও $2,000 নিব যদি কনফার্মেশন আর একটু ভালো পাই। রাইট। আহা, একবারে কনফার্মেশন, এমনভাবে কনফার্মেশন দিছে, বিগ ক্যান্ডেলে কনফার্মেশন দিছে ভাই। এই বিগ ক্যান্ডেলে কনফার্মেশন, আমি এখানে যদি আরও দুইটা ডাউনে ট্রেড প্লেস করি, তাহলে আমার কত বড় মার্জিন, মানে লেট এন্ট্রি হবে ভাবছেন। তো আমার $2,000 ট্রেড পড়ছে, এটাই এনাফ, এর বেশি দরকার নেই ভাই। আমার এটাই প্রফিট হইলে এনাফ। ঠিক আছে। তো দেখা যাক আমাদের এটা প্রফিট হয় নাকি। তো আমার কিন্তু এখানে অলরেডি দেখেন যে $5,900 প্রফিট হয়েছে, মানে অ্যাকচুয়ালি $6,900 প্রফিট হয়েছিল। এখান থেকে আমি $1,000 আগে লস করছি, দেখছেন আগের ট্রেডটায়। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রফিট হয়ে যাবে, কারণ ডিপ প্রফিট এখানে। এই জন্য আমি $4,000 প্লেস করতে চাইছিলাম, মানে একটু কনফার্মেশন নিয়ে। কিন্তু কনফার্মেশনটা এমন কনফার্মেশন দিছে, যেই কনফার্মেশন আমি ট্রেড প্লেস করলে আমার এইখানে ট্রেড করতো, ঠিক আছে। তো সেই জন্য ট্রেড প্লেস করে নিই। তো যাই হোক, আমাদের কিন্তু অলরেডি প্রায় $7,892 প্রফিট হয়ে গেছে। এখানে কিন্তু একটা ডাউন এন্ট্রি নিতে পারি আমি, কম $1,000 এন্ট্রি নিলাম, রিস্ক কম নিলাম, কারণ এই লেভেল থেকে আমি ট্রেড ডাউনের জন্য নিলাম। না, আমি আরেকটু নিচে ট্রেডটা প্লেস করছি, কিন্তু আমার একটু বেটার অপরচুনিটি পড়ে গেছে, কারণ উপরের লেভেলে পড়ে গেছে, ভালো হয়েছে আমার জন্য। তো এখানে কিন্তু আমি, ওরে বাবা, কীভাবে মার্কেট বিগ মুভ দিতেছে। এইখানে দেখেন যে একটা দুইটা শ্যাডো, মানে ডোজি ক্যান্ডেল। তো ডোজি ক্যান্ডেল এইখানে, যেহেতু ডোজি ক্যান্ডেল এই ক্যান্ডেল কভার করছে, তার মানে কি মার্কেট এখন আমাদের এই লেভেলে আবার ডাউনের দিকে মুভ করবে। তা না করে মার্কেট কীভাবে মুভ করছে। যাই হোক, ওটা আমরা যাই হোক দেখা যাক কী হয় ওটা আমাদের। তো আমরা আমরা দেখি কী হয় এটাই, কোনটা। এটা আমরা ট্রেড প্লেস করছিলাম না। তো আমরা এখানে একটা আপে ট্রেড নিব নাকি ভাবতেছি। আপে অলরেডি চলে গেছে। আমি কিন্তু এখানে $4,000 প্লেস করে দিছি, কারণ আমার মনে হচ্ছে নেক্সট সাপোর্ট লেভেল যেহেতু অনেকটা নিচে ভাই, এই লেভেল পর্যন্ত মার্কেট বিগ মুভ দিবে। দেখেন যে অলরেডি বিগ মুভ দিয়ে দিছে অলরেডি মার্কেটে। তো দেখেন আমি মার্কেট ড্র করে দিই, দেখাই আপনাদের, জাস্ট দেখেন। তো এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট মুভ দিবেই স্বাভাবিক। দেখেন যে আমাদের লেভেল পর্যন্ত অলরেডি মার্কেট চলে আসছে, ঠিক আছে। অ্যান্ড আমি একটু বেশি, যেটা কনফার্মেশন বেশি থাকে আমার, সেটাতে কিন্তু আমি একটু বেশি অ্যামাউন্টে ইউজ করি, ঠিক আছে। যেগুলোতে একটু রিক্সি বা 70% 50% অপরচুনিটি থাকে যেটাতে, সেটাতে আমি হচ্ছে একটু কম রিস্ক নেই। আর যেটাতে আমার একটু অপরচুনিটি ভালো আসে, তো সেখানে হচ্ছে আমি একটু বেশি অ্যামাউন্টের ট্রেড প্লেস করি।
তো দেখা যাক এটা আমাদের প্রফিট আসে নাকি। আর প্রফিট আসবো বলতে কি, এটা তো প্রফিট চলে আসছে, লাস্ট ওয়ান অ্যান্ড প্রফিট, ঠিক আছে। তো আমাদের এটা প্রফিট হয়ে গেছে অলরেডি, কিন্তু আমার $10,692 প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা নেক্সট অপরচুনিটি দেখি কোন মার্কেটে আমরা অপরচুনিটি পাই। যেই মার্কেটে আমরা অপরচুনিটি পাবো আমরা সেই মার্কেটে কিন্তু ট্রেড প্লেস করব, ঠিক আছে। আমি কিন্তু এখানে $1,000 নিলাম, একটু রিস্কি যেহেতু মার্কেট প্রেশার সেলার্সের, তো সেই জন্য আমি একটু রিক্সি তাই হচ্ছে আমি এখানে $1,000 ইনভেস্ট করছি। কারণ আমাদের এই লেভেল, আমি লেভেলটা সুন্দর মতো ড্র করে দিই, যেহেতু এই লেভেল ড্র না করে আমি হচ্ছে এটা দিয়ে ড্র করে বুঝাই। এইখানে দেখেন যে আমাদের যে এই এরিয়াটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে, এটা সাপোর্ট এরিয়া। তো এইখান থেকে আমি ট্রেড নিছি, কারণ যদি রিজেকশন দিয়ে ছোট ক্যান্ডেল তৈরি করে তাহলে হচ্ছে আমার মার্জিন অফ সেফটিতে প্রফিট আসবে, তো সেজন্য। বাট মার্কেট আমি এই জন্য রিস্ক কম নিছি, কারণ মার্কেট যেহেতু সেলার্সের প্রেশার, তো সেলার্সের প্রেশার যেহেতু আবার বিগ ক্যান্ডেল তৈরি করে ফেলাইতে পারে সেজন্য হচ্ছে আমি রিস্ক কম নিচ্ছি। অ্যান্ড $1,000 আমার লস হয়েছে। তো যাই হোক আমরা দেখি আমার লেটেন্টি, কিন্তু তবে যদি গ্রেড হয় তাহলে কিন্তু একটা বড় সড়ো ক্যান্ডেল হওয়ার চান্স আছে, ঠিক আছে। তো সেই জন্য আমি ডাউনের জন্য এন্ট্রি, কারণ এখানে এই যে আমাদের এই লেভেলটা আছে, এই যে এই লেভেলটা কিন্তু মার্কেট রিটেজ দিছে, দেখেন যে দুইটা ক্যান্ডেল রিটেজ দিছে, হালকা ব্রেক করছে, এটা আহামরি ওরকম প্রবলেম হবে না আশা করি। এখান থেকে আবার মার্কেট ডাউনের দিকে মুভ করবে, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে আমি এখানে $2,000 ট্রেড প্লেস করছি, কারণ আগে যেহেতু আমার $1,000 লস হয়েছে, এই যে $1,000 যেহেতু আমার আগে লস হয়েছে, তো এই লসটা তো অবশ্যই রিকভারি করতে হবে। তো সেই জন্য হচ্ছে আমি এখানে $2,000 ট্রেড প্লেস করছি। বাট দেখেন মার্কেট করছে কি, মার্কেট দেখি পুরা আপে মুভ করা শুরু করছে। এ ভাই এটা কি কোনো কথা? দেখি তো 5 সেকেন্ড আমার দেখা যায়, 5 সেকেন্ডে তো ইজি কনফার্মেশন ছিল ডাউনই যাবে, তাহলে আপে যাইতে সেকেন্ড বুঝলাম না, সমস্যা নেই আমরা দেখি। এইখানে যদি আমরা মার্জিন সেফটি পাই তাহলে আমি এখানে ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করব। আমি কিন্তু গাইজ এখানে $6,000 ডাউনের জন্য এন্ট্রি নিয়েছি, কারণ এটা একটা শিওর শর্ট হবে, কারণ অলরেডি মার্কেট রিজেকশন দিছে এই লেভেল থেকে, দেখেন যে রিজেকশন দিছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা লেভেল, তো এই লেভেলে মার্কেট যেহেতু আসছে এখন মার্কেট ডাউনে যাওয়ার চান্স সব থেকে বেশি। আর আমি যদি 5 সেকেন্ডটা দেখাই আপনাদের, দেখেন মার্কেটটা হচ্ছে এইভাবে জিগজাগ করতেছে, এইভাবে এখন এইভাবে আসবে আমাদের এই লেভেল আইসা রিটেজ দিবে মার্কেট। তো সেই জন্য আমি ট্রেড প্লেস করছি, বাট দেখা যাক কী হয় ভাই। মার্কেট তো প্রপার ভলিউম হচ্ছে আপের, কিন্তু আমি ট্রেড পাইতেছি হচ্ছে ডাউনের জন্য এন্ট্রি পাইতেছি, মার্কেটের ভলিউম হচ্ছে আপে। তো কোন দিকে আমি যাবো বলেন? আমার কিন্তু এখানে অলরেডি ওই দেখেন মার্কেট আপে চলে গেছে, এটা কোনো কথা? আমার কিন্তু $7,000 প্রফিট আছে, কারণ অলরেডি যেহেতু $3,000 লস করছি, $7,692 অলরেডি $3,000 এখানে লস। তো আমরা এখানে $6,000 যদি আমাদের প্রফিট হয় তাহলে কিন্তু অলমোস্ট $12,000 মতো আমাদের প্রফিট হয়ে যাবে আজকে। তো আমাদের টার্গেট হচ্ছে $20,000, ঠিক আছে। তো দেখা যাক, আমাদের এটা কিন্তু প্রফিট হয়ে গেছে, আমাদের অলরেডি কিন্তু $13,992 প্রফিট হয়ে গেছে, সরি $13,392 প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। গাইস একটা কথা, অনেকে আমি আর কি ভিডিও মেক করার সময় হয়তো বা একটু ভুলভাল কই, যেমন কত ডলার প্রফিট, এটা হয়তো বা ভুলভাল করে ফেলাই মাঝে মাঝে, যেহেতু ভাই আমি আপনাদের এখানে এক্সপ্লেন করতেছি একের পর এক, একটু 19-20 হইতে পারে, ভুলভাল হইতে পারে, তাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো অনেকে আবার মজা করে এটা নিয়ে, তো তাদের কি বলতাম ভাই, আমার প্রফিট তো আপনারা দেখতে পারতেছেন, আমি যদি এখানে একটু ভুল বলি এটা কোনো প্রবলেম নাই আমি মনে করি, ঠিক আছে। কিন্তু আপনাদের যদি এই জায়গায় এক্সপ্লেন আমি ভুল করতাম তাহলে একটা প্রবলেম ছিল, ঠিক আছে। আমি ডাউনের জন্য একটা এন্ট্রি নেই। ওই গাইস আমার $3,000, আল্লাহ আমি খেয়াল করি নাই, শিট, আহা মানি ম্যানেজমেন্টের বাইরে চলে গেলাম। কারণ আমাদের যত যাই হোক, প্রফিট হোক বা যাই হোক, কিন্তু মানি ম্যানেজমেন্টের বাইরে যাওয়া ঠিক না। কিন্তু আমার তো যে ভিডিও মেক করার সময় আর কি একটু ভুল হয়, যে আপনাদের সাথে কথা বলতে অ্যাকচুয়ালি আমি কথা বলতে এখানে ডলার চেঞ্জ করতে ভুলে গেছি। দেখা যাক আমাদের এটা প্রফিট আসে নাকি। তো সবসময় আপনারা চেষ্টা করবেন মানি ম্যানেজমেন্ট ফলো করার, মানি ম্যানেজমেন্টের উপরে কিচ্ছু নেই। আপনি যদি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে ভাই ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন। তাছাড়া আপনার অ্যাকুরেসি যতই হাই হোক না কেন, আপনি যদি মানি ম্যানেজমেন্ট করতে না পারেন ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন না। সবার আগে ট্রেডিংয়ে টিকে থাকতে হলে সবার আগে মানি ম্যানেজমেন্ট প্রয়োজন, ঠিক আছে। তো আপনার মানি ম্যানেজমেন্ট করবেন সবসময়। তো আমাদের কিন্তু এই ট্রেড প্রফিট হয়ে গেছে, অ্যান্ড আমাদের প্রফিট কিন্তু অলরেডি $15,000 প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের কিন্তু $15,000 প্রফিট হয়ে গেছে, অ্যান্ড আমাদের আর মাত্র $5,000 প্রফিট লাগে, ঠিক আছে। তো আমরা দেখি কতক্ষণ লাগে আমাদের $5,000 প্রফিট হইতে। তো আমরা চেষ্টা করব দ্রুতই প্রফিট করে ফেলানোর, আপনাদের বেশি দেরি করাবো না। $2,000 ট্রেড প্লেস করবো, যাক সমস্যা নেই, $1,000 প্লেস করছে, এটাও অনেক, এটা বাংলাদেশি টাকা 1,25,000 টাকা আর কি। রিস্ক কমই নেই ভাই, রিস্ক কম নেই, ভিডিও একটু লং হোক,
তাও আপনারা দেখেন, কিন্তু আপনারা মনে করেন যে বিরক্ত হয়ে যাবেন, ব্যাপারটা এরকম 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 করলে হবে না ভাই, শিখতে পারবেন না তাহলে, ঠিক আছে। তো আজকের ভিডিও যাই হোক একটু লং হইতেছে গাইস, কেউ কিছু মনে করবেন না। তো লাস্ট 24 সেকেন্ড আছে, দেখা যাক এটা আমাদের প্রফিট আসে নাকি। তো এটা প্রফিট কেন আসবে আমি বলি, এখানে দেখেন যে নেক্সট লেভেল হচ্ছে আমাদের অনেকটা নিচে, ঠিক আছে। এই যে আমাদের দেখতেছেন, আমি ড্র করে দেখাই দিই আইট আমাদের। তারপর এডিটর হচ্ছে মার্ক করে অবশ্যই দিবে আপনাদের। তো দেখেন এখানে হচ্ছে আমাদের লেভেল, ঠিক আছে। এই লেভেলে হচ্ছে মার্কেট আসবে এই লেভেল পর্যন্ত, সেই জন্য হচ্ছে আমি ট্রেড প্লেস করছি। তো এন্ড আমাদের এটা কিন্তু প্রফিট হয়ে গেছে, মার্কেট কিন্তু অনেক নিচে আসছে, ঠিক আছে। তো আয়সা আবার রিটেস্ট দিতেছে, তো এটা সমস্যা না, আমাদের এটা প্রফিট হয়ে গেছে। তো আমাদের প্রফিট কত হয়েছে, আমাদের প্রফিট অলমোস্ট $16,000 প্রফিট হয়ে গেছে, দেখতে পারতেছেন অলরেডি $16,000 প্রফিট হয়ে গেছে। তো আমাদের আর মাত্র $3,000 বা $4,000 মতো প্রফিট লাগে, $3,500 মতো প্রফিট লাগে। তো দেখি আমরা এটা বের করতে পারি নাকি মার্কেট থেকে এই প্রফিটটা। আমি $1,000 নিয়ে নিছি, অপরচুনিটি ছাড়া যাবে না ভাই। তো সেই জন্য হচ্ছে আমি এখানে ট্রেড নিয়ে নিছি ডাউনে। তো দেখা যাক আমাদের এটা প্রফিট আসে নাকি ভাই। অপরচুনিটি বানিয়ে দেখতেছি যে অপরচুনিটি, ভালো অপরচুনিটি আসছে, তো সেজন্য কেন ছাড়বো আমি। আমার কথা হচ্ছে এটা ছাড়া কি উচিত হবে, রিস্ক কম নেই, ঠিক আছে। রিস্ক কম নিছি কিন্তু অপরচুনিটি ছাড়া যাবে না, ঠিক আছে। তো দেখেন যে আমি প্রফিট এটা বুক করে নিতেছি। তো দেখা যাক এটা প্রফিট কতক্ষণে আসে, আরও 20 সেকেন্ড আছে। পরবর্তী ক্যান্ডেলে আবার ট্রেড নেওয়া যায় আপের জন্য, আবার কি নিব নাকি চিন্তা করতেছি, না একটু দেখতে হবে, কারণ এই ক্যান্ডেলে প্রেশারটা অনেক হাই, যেহেতু আবার ডাউনও মুভ করতে পারে। তো সেই জন্য অ্যাভয়েড করাটাই মেবি আমার জন্য উত্তম হবে আর কি। তো আমি অ্যাভয়েড করি, এটা প্রফিট হয়েছে তো এনাফ। আমাদের কিন্তু অলরেডি $17,000 প্রফিট হয়ে গেছে, $17,522 প্রফিট, ঠিক আছে। তো আমরা দেখি এখন কোথায় ট্রেড নেওয়া যায় কনফার্মেশন। হ্যাঁ আমি অলরেডি নিয়ে নিতে দেরি করি না, $1,000 রিস্ক নিয়ে নিলাম, কারণ এই লেভেল আমার ব্রেক করছে, মার্কেটও ডাউনের দিকে প্রেশার দিতেছে, ঠিক আছে। তো সেই জন্য নিলাম, দেখা যাক কি হয়। তবে ওই রকম প্রেশার নাই মার্কেটের, কি হয় ছোট গ্রিন হইতে পারে বা ছোট রেড হইতে পারে। তাহলে আমি এমটিজি ইউজ করবো এখানে, যদি লস হয়। দেখতেছেন এখানে প্রফিটই দিবে নাকি লস দিবে, এটা হলো কনফিউজ। প্রফিট দিয়ে দিছে, লাস্ট 4 সেকেন্ড আছে। তো আমাদের এই লেভেল কিন্তু ব্রেক করছে, আমি যে লেভেলটা একটু উপরে ড্র করি, আমি যেখানে ড্র করছি এখানেও ব্রেক করছে, উপরেও ব্রেক করছে। তো সেই জন্য আমি ট্রেড নিয়েছিলাম। তো দেখা যাক, আমাদের কিন্তু গাইস $18,000 প্রফিট হয়ে গেছে, $18,472, ঠিক আছে। $18,472 আমাদের প্রফিট হয়ে গেছে। তো আমাদের লাস্ট আরে একটা ট্রেড করলে হয়ে যাবে মেবি, একটা বা দুইটা ট্রেড করলে আমাদের প্রফিট হয়ে যাবে। হ্যাঁ গাইস, আমি আরও 1,000 প্লেস করে দেবো, কিছু করার নাই, কারণ আমি এইখানে ভাই ট্রেড প্লেস করছিলাম, গিয়ে লেট এন্ট্রি পড়ছে কোথায়। এখন $1,000 জন্য $1,000 প্রফিট হলে তো আবার আরেকটা ট্রেড নিতে হবে। তো সেই জন্য হচ্ছে আমি $2,000 প্লেস করেছি, যেহেতু লেট এন্ট্রি হয়েছে আমার লস হলে $2,000 লস হোক, সমস্যা নেই, কিন্তু প্রফিট দেওয়ার কথা। তো দেখা যাক কি হয়, লাস্ট ট্রেড আমাদের এটা, ঠিক আছে। তো আমি কিন্তু অলরেডি 2 নম্বরে চলে আসছি, দেখছেন জাস্ট আপনি দেখেন, অলরেডি আমি লিডার বোর্ড টপ 2-তে চলে আসছি। অ্যান্ড আমাদের কিন্তু এখানে হচ্ছে লাস্ট 10 সেকেন্ড আছে। তো 9, 8, 7, 6, 4, 5, 3, 1 অ্যান্ড প্রফিট, বুম প্রফিট। তো $20,372 প্রফিট হয়ে গেছে। আর গাইস আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, মন থেকে ভাই একটা করে কমেন্ট করবেন। আপনারা ভিডিও দেখেন অন্তত 2-3 আর 5,000 মানুষ ভিডিও দেখেন, কিন্তু ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না, এটা কোনো কথা? তো আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের যদি ভালো না লাগে তাহলে কমেন্টে বলবেন, ভাই আমি ভিডিও বানাবো না, শেষ। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানানোর কোনো দরকার আছে আমার? নাই, ঠিক আছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমি আজকে দেখতে চাই, আমার ভালোবাসার মানুষগুলো দেখতে চাই, সবাই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভালো বা খারাপ যেটাই আপনার কাছে মনে হয়, তো সেটা আপনি কমেন্ট করবেন, ঠিক আছে। আপনি কমেন্ট করবেন। অ্যান্ড যারা অ্যাকচুয়ালি আমার সাথে লাইভ ট্রেড করতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে, ঠিক আছে। তো সেইখানে কিন্তু আমি প্রতিদিন হচ্ছে পাবলিক গ্রুপে ফ্রিতে সিগন্যাল দিই, ঠিক আছে। আপনি চাইলে আমার সিগন্যালগুলো ফলো করতে পারেন। আপনি জাস্ট ফলো করার দরকার নেই, আপনি জাস্ট কয়েকদিন দেখেন আমার সিগন্যালের অ্যাকুরেসিগুলো কীরকম। যদি ভালো লাগে তখন হচ্ছে আপনি আপনি আমার সিগন্যাল কপি করে দেন ট্রেড প্লেস করবেন। এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি, বোঝার চেষ্টা করেন, এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি। গাইস ফাইনালি কিন্তু আমাদের লিডার বোর্ড আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা লিডার বোর্ড টপ 2-তে চলে আসছি $20,372 প্রফিট নিয়ে, ঠিক আছে। তো আবারও বলতেছি, যারা আমাদের সাথে লাইভ ট্রেড করতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে। তো যান, সবাই গিয়ে জয়েন করেন, আর আমাদের সিগন্যাল নিয়ে হচ্ছে আপনি ভালো একটা প্রফিট জেনারেট করেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আল্লাহ হাফেজ, বাই বাই গাইস।